এভাবে তাকাবেন না। আপনার ফোন বন্ধ রাখার কারণে এমন হয়েছে। জানতে পারি কি হচ্ছে এখানে? কিছু না মা, কিছু না। আমি ধরবো। আচ্ছা, আসতে যাও। হ্যালো, গুড ইভিনিং। আমি কার সাথে কথা বলছি? আমি শান বলছি। শান, মিস শেহজাদ কি আছে? হ্যাঁ আছে, আপনি কে বলছেন? ওনাকে ফোনটা দাও, আমি একটু ওনার কে সাথে কল কথা বলবো। করেছে? একটা আঙ্কেল তোমাকে চাচ্ছে। হ্যালো, মিস শেহজাদ, গুড ইভিনিং। কে বলছেন প্লিজ? আমি মতিন বলছি। সেদিন আপনার অফিসে কথা হয়েছিল। আমার বাসার ফোন নাম্বার কোথায় পেলেন? আপনি আমাকে চেনেন না, আমি যেটা চাই সেটা খুঁজে বের করি। ও তাই নাকি? আমি বলেছি তো এসব কথার কোনো মানে নেই। আর আপনি আমার ফোন নাম্বার খুঁজে বের করলেও আমি কোনো আপনাকে লাভ। কমিশন অফার করেছি, ঘুষ না। এভাবেই সবসময় হয়ে আসছে, আপনি ভুল বুঝছেন। আমার বুঝতে কোনো ভুল হয়নি মিস্টার মতিন। এ বিষয়ে আর কখনো কথা বলবেন না। তাড়াতাড়ি সিদ্ধান্ত নিচ্ছেন। আমি বলবো আপনি আরেকটু ভাবুন। আমার আর ভাবার কিছুই নেই। 5% কমিশন কিন্তু খারাপ না। মিস্টার মতিন, মনে হচ্ছে আপনি ভুলে গেছেন। আমি আগেই বলেছি এই চাকার মধ্যে আমি ঢুকবো না। প্লিজ এই বিষয়ে আমাকে আর কল করবেন না। আমার বাসায়ও না, অফিসেও না। কিন্তু দেখুন মিস, গুড বাই। কার ফোন? এক সাব কন্ট্রাক্টর। শহরটা একেবারে নষ্ট হয়ে গেছে। এই লোকটা আমাকে ঘুষ অফার করছে যাতে আমি দুবাইয়ের হোটেল কনস্ট্রাকশন প্রজেক্টে ওনার কোম্পানিকে কিছু কাজ দেই। অনেকেই এদের প্রস্তাব গ্রহণ করে বলেই এরা সাহস পায়। ঠিকই বলেছ, এজন্যই এসব ঘটে। তুমি তো জানো না কত লোক যে কল করছে। আমি পোলাইটলি সবাইকে না করে দিয়েছি, কিন্তু এই লোকটা জোরাজোরি করছে। শান, শান, বাবা ক্ষুধা পেয়েছে, এসো তো আমরা খেতে বসি। এসো, আস্তে। আরে কি করছো করিম? আমি গেম খেলছি। খেলছো? এই বয়সে ছোটদের মতো খেলনা নিয়ে না খেলে সন্তানের বাবা হয়ে সন্তান নিয়ে খেললে ভালো হয়। হ্যাঁ ভালো হয়, ভালো, কিন্তু হ্যাঁ। ওহ, এগুলো কি সুন্দর। তুমি এগুলো কেন এনেছো? এগুলো দিয়ে তুমি কি করবে? শানের জন্য। শান কি? শেহরজাদের ছেলে। ও, ওর নাম শান? কাল শেহরজাদ আর শান আসবে। শান যাতে বোর না হয় তাই আনলাম। এজন্য তোমাকে খেলনা কিনতে হবে? সোহর, আবার তোমার ঘর ভর্তি খেলনা আছে। কাল মিটিংয়ে বেনুকে আসতে বললে খুব ভালো হতো। এখন কি ওকে ফোন করা ঠিক হবে? ওকে ফোন করব কেন? ওর তো এই মিটিংয়ে কোনো কাজ নেই। মিটিংয়ে কাজ নেই তো কি হয়েছে? আমরা একটু গল্প করতাম। বেনু খুব মিষ্টি একটা মেয়ে, আমি ওকে খুব পছন্দ করি। শেহরজাদ কাল বাড়িতে থাকবে? না মেহেরজান আপা, কি হয়েছে? না, আমার একটু মার্কেটে যাওয়ার দরকার ছিল। অন্য কোনো দিনও যাওয়া যাবে। না না, তাহলে তুমি যাও। আমি কাল সিফাত ম্যাডামের ওখানে যাব, শানকে সাথেই নিয়ে যাব। সিফাত ম্যাডাম কে? তোমার করিম আঙ্কেলের কথা মনে আছে? মুভি দেখতে গিয়ে যে দেখা হয়েছিল, ওনার মা। যদি শানকে বাড়িতে রেখে যাও তাহলে আর মার্কেটে যাব না। ও আজকে আমার সাথেই যাক আপা, ম্যাডাম নিয়ে যেতে বলেছেন। এখন ঘুমাতে হবে বাবা। ও গুড নাইট। গুড নাইট সোনামণি, যাও। চলো আমরা শুয়ে পড়ি। এই নিন। থ্যাংক ইউ ফেরদৌস। আপনাকে দেখে তো অনেক খুশি খুশি লাগছে। ঠিক ধরেছো তুমি। এখনো গিফটটা নিলেই হয়। তার ছেলের জন্য? তোমার কাছ থেকে তো কিছুই লুকানো যায় না।
হ্যাঁ, 18 বছর ধরে এখানে আছি। আপনাকে খুব ভালোভাবে চিনি। মিস শেহরজাদের ছেলে কি অসুস্থ? হুম, এখন ভালো হয়ে গেছে। ভালো, কিন্তু আপনার মা মনে হয় কিছুই জানে না। এখনো না, তবে খুব তাড়াতাড়ি জেনে যাবে। খুবই ভালো, আপনি খেয়ে নিন। দেখো, ও টমিক্স। ও হলো পশ্চিমের সবচেয়ে দ্রুতগতির গানম্যান। বড় বড় ডাকাতের দলের সব ডাকাতরা ওকে ভীষণ ভয় পায়। আমি টমিক্সকে নিয়ে খেলতে চাই। ঠিক আছে, খেলো। তোমার ছেলেকে নিয়ে এসেছো বলে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। ওরা কি সুন্দর খেলছে। করিম শানকে খুব পছন্দ করে। তাই মনে হচ্ছে। দ্রুক 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 দ্রুক, দুম দুম দুম। নূর আসার পরে আমরা মিটিং শুরু করব। হ্যালো। ওই তো এসে পড়েছে। হ্যালো সিফাত আন্টি। মা? আবার তোমার চোখের নিচে কালি পড়েছে। তুমি কি রাতে ঘুমাও না? না, আমি যথেষ্ট ঘুমাই। হ্যালো। হ্যালো। করিম কোথায়? আমরা এখানে এখানে। হ্যাঁ, নাও মারো, দ্রুম দ্রুম দ্রুম। ওটাকে ওটাকে মারো। দ্রুক 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 দ্রুক। কেঁদে আর কোনো লাভ হবে না হেলেন। মাকে যত তাড়াতাড়ি সম্ভব সব জানাতে হবে। আব্বা প্লিজ আমার কথাটা একবার শোনো। বাবা যদি এসব জানে আমাকে মেরে ফেলবে। এটা তোমার ওই কোকেন পার্টিতে যাওয়ার আগে ভাবা উচিত ছিল হেলেন। ওহ মা, ফোনটা ধরছো না কেন? আমার কথা বিশ্বাস করো, আমি কোকে নেইনি আমি। তবুও যদি তোমার বিশ্বাস না হয় ল্যাবে গিয়ে টেস্ট করে দেখতে পারো, সত্যি বলছি। তুমি তো দেখছি অনেক কনফিডেন্ট। হ্যাঁ আমি কনফিডেন্ট। ঠিক আছে, তাহলে চলো টেস্ট করে আসি। এখনই? কি হলো, তোমার এত কনফিডেন্স সব উড়ে গেল? আমি বারবার তোমাকে বলছি আমি ড্রাগস নেইনি, কোকেন খাইনি আমি। তাহলে দেরি না করে রেডি হও, কারণ আমরা টেস্ট করাতে যাচ্ছি। তুমি আমাকে বিশ্বাস করো না? আমার মুখের কথা কি যথেষ্ট না? তোমার মুখের কথার কোনো মূল্য নেই আমার কাছে হেলেন, কারণ তুমি সবসময় মিথ্যা বলে থাকো। তোমাকে বিশ্বাস করবো কিভাবে? ঠিক আছে চলো যাই, নিজের চোখে দেখলে তো বিশ্বাস করবে। কিভাবে? কিছু পাওয়া না গেলে মাকে তুমি এসব বলবে না। আগে টেস্ট করে দেখে নিই, তারপর রেডি হও। করিম আঙ্কেল, আমি ডাকাতদের ধরে ফেলেছি। ব্রাভো, তুমি খুব ভালো করেছো। এগিয়ে যাও। যদি সম্ভব হয় তাহলে আমি বলবো যে আমাদের দুইভাবে কাজ চালিয়ে যাওয়া উচিত। প্রথমত ম্যারো ব্যাংকের প্রমোশনের জন্য ক্যাম্পেইনের আয়োজন করতে হবে, আর অন্যদিকে উমুদ ফাউন্ডেশনের লিউকেমিয়া আক্রান্ত শিশুদের জন্য অর্থ উপার্জনের কার্যক্রম বাড়াতে হবে। ঠিক বলেছো। হ্যাঁ, খুব ভালো প্রস্তাব। তুমি কি বলো নূর? করিম, ডিন হ্যাপি হোল্ডিংসের চেয়ারম্যান হিসেবে তুমি কি আমাদের সাথে একটু জয়েন করবে? এখানে অনেক ভালো টিম আছে, তোমরা চালিয়ে যাও। আমি এখন শানের সাথে খেলছি। তাহলে এবার সেই সব অ্যাক্টিভিটি নিয়ে ভাবা যাক যেগুলো আমাদের ফাউন্ডেশনের জন্য অর্থের যোগান দেবে। আমার মনে হয় অকশন সবচেয়ে বেশি কাজে দেবে। এটা করার জন্য আমাদের যথেষ্ট সোশ্যাল পাওয়ারও আছে। শান, আমাকে এখন একটু জরুরি কাজে যেতে হবে, নইলে পুলিশ রেগে যাবে। তুমি এখন নিজে নিজেই খেলো, ঠিক আছে? আচ্ছা। ফরিদা আন্টি, আজ রাতে কি পেইন্টিং এক্সিবিশনের উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন নাকি? আমি যেতে পারবো না করিম, আজ আমার একটা জরুরি মিটিং আছে। ইস, এক্সিবিশনটা খুব ভালো হবে। ওটা কি জলদি শেষ হয়ে যাবে? আমরা পরে জয়েন করতে পারবো। তাহলে তোমরা যাবে না? ঠিক আছে, আমি একাই যাব। আমরা সোমবার সকালেই রেজাল্ট পেয়ে যাব যে তোমার রক্তে কি বিষ আছে। আপা, পাশাপাশি তোমার মনে আর রক্তে কতটা নোংরামি আছে সেটাও একবারই জানতে পারবো। আপা কিছুই পাবে না। কেন বিশ্বাস করছো না? আমার কথা সত্যি না হলে তোমার যা মনে হয় করো। বাসায় যাচ্ছ? না, আমার একটু কাজ আছে। তুমি? তুমি যদি
বের করে না দাও তাহলে তোমার বাসার দিকে হেঁটে যাব। হেঁটে যাবে? ট্যাক্সি নাও। তোমার কাছে কোনো টাকা নেই তাই তো? দাঁড়িয়ে না থেকে আমার সাথে এসো। শেহরজাদ, আমি তোমাকে এসে নিয়ে যাই। কিন্তু এক্সিবিশন তো ততক্ষণে শুরু হয়ে যাবে, আসতে হবে না। আমি চলে যাচ্ছি, তুমি সরাসরি চলে যেও। আচ্ছা, জানোই তো একদম দেরি করবে না কিন্তু। দেখা হবে, রাখছি। ঠিক আছে, গুড বাই। এক্সিবিশনে যাচ্ছ? পেইন্টার কে? ফারুক ইজদিলার। ভালো পেইন্টার। জানতে চাইছো কেন? তুমি তো যাচ্ছ না। তোমাকে কে বললো আমি যেতে চেয়েছি? এটা ধরো, লিমিট ক্রস করো না কিন্তু। পাসওয়ার্ড হচ্ছে আমার প্রাইমারি স্কুলের রোল নাম্বার। তাহলে মনে করতে পারবো। তুমি যখন প্রাইমারি স্কুলে ছিলে তখন আমাকে তুমি অনেক ভালোবাসতে। কাল মার্কেটে গিয়ে কিছু কাপড় কিনে নিও। তোমাকে দেখতে এত বাজে লাগছে যে কেউ তোমাকে জব দেবে না। আপা, কি হয়েছে? থ্যাংক ইউ। আমি এসব তোমার জন্য করছি না, মায়ের কথা ভেবে করছি। ঠিক আছে, আমি তো শুধু তোমাকে একটু জড়িয়ে ধরতে চেয়েছিলাম। সোমবার পর্যন্ত অপেক্ষা করো। তোমার টেস্টের রেজাল্টে যদি ভালো কিছু আসে তখনই তোমাকে জড়িয়ে ধরবো। তবে যদি খারাপ কিছু আসে তাহলে কি হবে ভেবে রেখো। তুমি ওখানে কার সাথে খেলেছো? করিম আঙ্কেলের সাথে একটা টাউন বানিয়েছি। সেখানে ট্রেন ছিল, কাউবয় ছিল। খুব ভালো। ও, লক্ষ্মী ছেলে। তুমি খাবার খেয়ে নিও, ঠিক আছে? আচ্ছা, তুমি কি আজ দেরি করে আসবে মা? না সোনা, তাড়াতাড়ি চলে আসবো। তুমি না আসলে আমি ঘুমাবো না। ওহ আচ্ছা, ঘুমিও না। মেয়েরজানাপা, আমি যাচ্ছি। গুড বাই শেহরজাদ। আমি গত নভেম্বর ক্রাইং লুক সিরিজের একটা এক্সিবিশন করেছিলাম আমস্টারডামে। ও, আমস্টারডাম। কতগুলো ছবি ছিল সেই এক্সিবিশনে? একটা মিক্সড এক্সিবিশন ছিল। 6টা অয়েল পেইন্ট আর 4টা মিক্সড টেকনিক পেইন্টিং ছিল। দেশের বাইরে আর কোনো এক্সিবিশন করেছেন? হ্যাঁ, 2008 সালে প্যারাগুয়েতে। ঠিক আছে, দেখা হবে আবার। মিস্টার ফারুক, আমি কি আপনার এক্সিবিশন নিয়ে কিছু প্রশ্ন করতে পারি? অবশ্যই। প্রথম এক্সিবিশন। খুব সুন্দর, তাই না? খুব। থ্যাংক ইউ। এটা আমার খুব ভালো লেগেছে। গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং ইয়াসিন সাহেব। গুড ইভিনিং। থ্যাঙ্কস। পেইন্টিংগুলি খুব সুন্দর। হ্যাঁ, দারুণ। পরে দেখা হচ্ছে। ঠিক আছে। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। অনেক সুন্দর, অনেক গভীর, অনেক বিষণ্ণ। তোমার মতো।
খুব গভীর, খুব সুন্দর আর খুব বিষণ্ণ। আর এখন আমি তোমার সব সৌন্দর্য দেখতে পাচ্ছি। মিস্টার নূর প্লিজ, দেখে মনে হচ্ছে যেন জীবন্ত। আমি সত্যি অবাক হয়ে গেছি। মানে কি? তোমার একটা ভিন্ন রূপ দেখলাম। তুমি যেন কি ভাবছিলে। হ্যাঁ, পেন্টিংগুলোর একটা আকর্ষণী ক্ষমতা আছে। এভাবে কজন দেখে বলো, যেভাবে তুমি দেখছিলে? এই নিন। আপনার এক্সিবিশন সম্পর্কে যদি কিছু বলতেন। দিন দিন আর্টের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। আসলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা শিল্পীরা হ্যালো। হ্যালো। দেরি হয়ে গেল? না, মানুষজন কেবল আসছে। আপনি বের হয়ে যাচ্ছেন? বোর হয়ে গেছি। এক্সিবিশন দেখার আগেই? এক্সিবিশন আমি দেখে ফেলেছি, মানে যখন আয়োজন করা হচ্ছিল তখনই। আর আমি যে পেন্টিংটা কিনবো সেটা বুক করে রেখেছি। আচ্ছা, আমি আপনাকে আটকাবো না। আপনি কি আমার সাথে বের হবেন? হতে পারি। আসলে আমি পরে কখনো এক্সিবিশন দেখে নিতে পারবো। চলুন তাহলে বেরিয়ে যাই। এখানে অনেক বেশি ভিড়। ওকে। সবাইকে পাচ্ছেন তো? অবশ্যই, প্লিজ নড়বেন না। আমি রেডি ছিলাম না, আরেকটা তুলুন। আপনি গাড়ি এনেছেন? না, ট্রাফিক জ্যামের ভয়ে গাড়ি আনিনি। ভালো করেছেন। এদিকে। ফারুক আর মাহমুদ আসেন, তুমি দেখেছো? ওরা নাকি আর্কিটেক্ট। সাধারণত আর্কিটেক্টদের আর্টে আগ্রহ থাকে। আর্কিটেক্টরা তো এক ধরনের আর্টিস্ট। আরে, এক ধরনের আর্টিস্ট বলছেন কেন? সত্যি আর্কিটেকচার একটা আর্ট, আর আর্কিটেক্টরা আর্টিস্ট। শেহরজাদ, এটা অল্প কিছু আর্কিটেক্টদের ক্ষেত্রে ঠিক, 3 থেকে 5 জন এমন হয়। এটা একটা দারুণ এক্সিবিশন, কিন্তু কয়জন এসেছে? হয়তো ওরা খেলা দেখতে গিয়েছে। পরিমাসিনী, তিনি এসেছিলেন, কিন্তু এখন দেখছি না। আপনি ওকে এখানে দেখেছেন? এত তাড়াতাড়ি চলে গেল?